Welcome to my channel MRTD. Subscribe now. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনারা ভালো আছেন? আমার উপরে রাগ করছেন নাকি? ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। নবীজি হাদিসে পাকে বলেছেন, লিল মুমিনি আলাল মুমিন সিত্তু হিসাল। একজন মোমেন ভাই অন্য মোমেন ভাইয়ের উপরে 6টা অধিকার রাখে। এরই মধ্যে মুসলমান ভাই অন্য ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হয় তখন সালাম বিনিময় হয়। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আপনারা সকলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন, এদিক সেদিক সময়টা নষ্ট না করে মেহেরবানি করে বেহেশতের বাগানে আসার চেষ্টা করুন। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله। সকলে পড়ে নেই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا সকলে মহব্বতের সাথে জবানটা নাড়াচাড়া দিয়া উচ্চ আওয়াজে নবীজির প্রেম হৃদয়ে রেখে আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি কিনা নাই? সকলে পড়তে পারবো তো? নবীজি বলেছেন, উম্মাত জাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। আমার উম্মত যেখানে আমার নাম শুনবেন, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়বেন না, সেই উম্মতের নাসিকা যেন দোলায় মলিন হয়ে যাক। আমার নবীর উম্মত হিসেবে, নবীজির মহব্বতের উম্মত, নবীজির ভালোবাসার উম্মত আমরা হতে চাই কি চাই না? নবীজি বদুয়া দিবেন, কষ্ট দিবেন, এই উম্মত আমরা হতে চাই। এই জন্য মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে লাভ হয় না লস হয়? এখানে পড়বেন, আওয়াজ চলে যাবে মদিনা, কোনো সন্দেহ আছে? লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, সাথে সাথে মদিনায় চলে যাবে। আপনি মোবাইলে কথা বলতেছেন, ফোন করলেন, মুহূর্তের ভিতরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, কোনো অসুবিধা হয়নি। নেটওয়ার্কে যদি সমস্যা করে না। আমার নবীজি বলে, উম্মাত ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাখিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। এই সিলেট জমিন থেকে, বিয়ানীবাজার থানা থেকে, এই জান্নাতের বাগানে বসে বসে যারা প্রিয় নবীর উপরে দরুদ শরীফ পড়বেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বুক পৃষ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অসংখ্য ফেরেশতাগণ সৃষ্টি করে রেখেছেন, যারা আল্লাহর জমিনে যেখানে আশিকরা দরুদ শরীফ পড়েন, তাদের জবানের আওয়াজ মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে মুহূর্তের ভিতরে, নিমিষের মধ্যে পৌঁছে দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা, মাশাআল্লাহ, মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला। मरहबा, मोहब्बत। लख कोटि सलाम জানাই আমার নূরের নবীজির চরণে। দয়া করে পার করে নিও অরজ হাসর মিজানে। আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا একটু মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ করেন লা ইলাহা মাশাআল্লাহ মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খেলা মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা খেলা মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরিতে পারিলে জীবিত প্রাণে মরতে পারিলে গুছিবে মনের যত জ্বালা লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ জপরে বান্দা আল্লাহ করো সাধনা আল্লাহ আল্লাহ জপরে বান্দা আল্লাহ করো সাধনা আল্লাহ নামের জিকির করলে আল্লাহ নামের জিকির করলে কলবের গুনাহ থাকবে না লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আরেকটি বার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বৃহত্তর ফতেহপুর হযরত হায়দার শাহ রহমাতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরতুল আল্লামা মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতৌলি দামাত বরকাতুহুল আলিয়া পিএইচডি গবেষক এয়ারপোর্ট বিশ্ববিদ্যালয় জার্মান। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরতুল আল্লামা মাওলানা জাফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মোনাইম মঞ্জুল আলী হুজুর কাবলা। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোনাজির আজম হযরতুল আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব দাম। সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ দোয়া দিচ্ছি। সঙ্গে সঙ্গে সকলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আজিমুশান যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম স্থানে উত্তম জায়গায় উত্তম টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মধ্যে আমাদেরকে নিয়োজিত করেছেন, এই সক্ষমতাটুকু দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে জবান খুলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। এই ভালো কাজে কল্যাণমূলক কাজে আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগটুকু দান করেছেন। আমরা খুশি না বেজার? খুশি হতে পারে নাই ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? কারণ ইবলিস শয়তান চাচ্ছে নিজে জাহান্নামী হয়ে গেল,
সঙ্গী সাথী আল্লাহর বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। ইন্না শাইতানা ক্বাল ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আবরাহু উকবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম ফাকালা আর-রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি জালালি ওয়ারতিফাই মাকানি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল ইমানদার বান্দা বান্দীদেরকে এত ভালোবাসে, এত মহব্বত করে, এত মায়া করে। বান্দাকে ভালোবাসিয়া ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ ঘোষণা দেয়, বান্দারে, জিন জাতি মানব জাতি দুই জাতি আমি আল্লাহ আমার গোলামির জন্য বানিয়েছি। আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছি, বান্দা আমার গোলামি করবে, আমাকে ডাকবে, আমাকে স্মরণ করবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ। বান্দা যদি আমি আল্লাহকে বলে যায়, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, বান্দা যদি রমজান শরীফের রোজা ছেড়ে দেয়, বান্দা যদি মা বাবার খেদমত যদি বান্দা ছেড়ে দেয়, বান্দা যদি আল্লাহর জিকির বলে যায়, আমি আল্লাহ আমার এই বান্দার জন্য দুনিয়ায় আখিরাতে কষ্টময় জীবন নির্ধারিত রেখেছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, বান্দারে, বান্দা তুমি যদি আমাকে বলে যাও, আমি আল্লাহ তোমাকে বলে যাব। এই কথাটি কার? এই জন্য আল্লাহকে স্মরণ করা দরকার আছে কিনা নাই? মান যাকারাল্লাহ ফি সাওয়াদিল লাইলি নাওয়ারাল্লাহু কালবাহু ওয়া কবরা। রাতের আধারে ইমানদারেরা যারা এই জিকিরের মাজলিসে বসিয়া মাওলার নফি আসবাতের জিকির করলো, ইমানের সাক্ষী দেয়, তাওহীদ ও রিসালাতের কথা শুনে আল্লাহর প্রশংসা করে, আমার নবী ডাক দিয়ে কই, ইমানদার, এমন একটা দিন আসবে গো যখন তোমাকে একলা একলা করে কবরে শোয়াইয়া রাখা হবে। সবাই যখন বিদায় হয়ে যাবে, তোমাকে কবরে যখন রাইখে সবাই একলা একলা ফেলে রেখে চলে আসবে। ওই দিন এমন একটা সময় এসে যাবে রে বান্দা, এ বান্দা, আমাবস্যার রাতের চাইতে আরো ঘোর অন্ধকার। এই অন্ধকার খবরে তুমি কেমনে একলা একলা পড়ে থাকবে, যেখানে রাজার সাথে প্রজা নাই, স্বামীর সাথে স্ত্রী নাই, বন্ধুর সাথে বন্ধু নাই, বান্ধবীর সাথে বান্ধব নাই। ওই কবরে আপনি আমি কেমন করে একলা পড়ে থাকবো? ও আল্লাহ, দুনিয়াতে অন্ধকার পছন্দ করি নাই, অন্ধকার আমি ভালোবাসি নাই। আল্লাহ, আলো ছাড়া একটা মিনিটও থাকতে পারি নাই। বিদ্যুৎ চলে যাবে, দ্রুত বিদ্যুৎ গড়ে থাকার জন্য আইপিএস এর ব্যবস্থা করেছিলাম, জেনারেটরের ব্যবস্থা করেছিলাম। আল্লাহ, অন্ধকার কবরে আমি থাকতে পারবো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী ডাক দিয়ে কয়, ওরে ইমানদার, রাতের আধারে যদি আল্লাহর জিকির করো, অন্ধকার কবর আর অন্ধকার থাকে না। অন্ধকার কবরে আল্লাহ একটা বাতি কুদরতি আলোর ব্যবস্থা করে দেয়। কোন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা বলেন, আমার বন্ধুগণ, যারা আপনি জান্নাতের বাগানে এসেছেন, এই বাগানে আমরা আসতে পেরেছি, আল্লাহ খুশি না বেজার? আমরা ভালো কাজে নিয়োজিত আছি, আল্লাহ আমাদেরকে সক্ষমতা দান করেছেন। নাখুশ হচ্ছেন, নারাজ হচ্ছেন, তিনি কে? ইবলিস। জোরে বলেন, তিনি কে? ইবলিস ডেকে বলে, আল্লাহ আল্লাহ ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম করে বললাম রে আল্লাহ,
লা বরাহু গুইবাদাকা মাদামাত আরওয়াহুহুম, যতক্ষণ পর্যন্ত একটি বান্দার দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, রুহু থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি শয়তান চাই ওই বান্দাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। নামাজের টাইম হলে ব্যস্ততা দেখাবো, নামাজ থেকে বান্দারে ধরে নিয়ে আসবো। রমজান শরীফে রোজার সময়, রোজা রাখার সময় আসলে বান্দার স্কিন দুর্বল হয়ে যাবে, চামড়া খুসখুস ধরে ফেলবে। রোজা রাখা থেকে বান্দারে ধরে নিয়ে আসার জন্য আল্লাহ গো, ও আমার আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বললাম, বান্দার দেহে যতক্ষণ প্রাণ পাখিটা থাকবে গো, ততক্ষণ পর্যন্ত আমি ধোঁকা দিতেই থাকবো, ধোঁকা দিতেই থাকবো, যতক্ষণ না প্রাণ পাখিটা বাহির হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ইবলিস, তবে জানালে আমি আল্লাহর মহত্বের কসম, সম্মানের কসম করে বললাম, আমার বান্দা যখন ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করে আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো। একদিন বান্দার অন্তরে এত ভয় ভীতি শুরু হয়ে যাবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দিবে না, ইচ্ছা করে বান্দায় নামাজ কাজা করবে না, মা বাবার খেদমত সেবা যত্ন বান্দা ভুলে যাবে না। তখন আমি আল্লাহ আমার বান্দাকে জামানার ওলি বানাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইলা আখিরিল আয়া। এই আয়াতে কারিমার তাফসীর করতেছেন মুফাসসিরিন কিরাম তাফসীরে আরাইসুল বায়ানের মধ্যে লেখেন, আয়াতে কারিমার সারমর্ম হলো আল্লাহ দেখার আয়না স্বরূপ হলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখার আয়না হচ্ছে মদিনার কামলিওয়ালা নবী, যেই নবীকে উম্মত মহব্বত করে ভালোবেসে রাসূলুল্লাহর আদর্শ যখন গ্রহণ করে, নবী কয় উম্মত কিয়ামতের নিকটবর্তী সময়ে ইন্দা ফাসাদি উম্মতি, যখন আমার উম্মতের বিপর্যয় সময় এসে যাবে, ওই টাইমে যদি আমার উম্মত একটা সুন্নতকে, আমি নবীর আদর্শকে, আমি নবীর মহব্বত, আমি নবীকে ভালোবেসে যদি সুন্নতটাকে ধরে রাখতে পারে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে 100 শহীদের মর্যাদা আমলে দিয়ে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদিন। আমার নবীজি বলেন 100 জন শহীদের সওয়াব আল্লাহ তার আমলে দিয়ে দিবে। তো শুধু তাই নয়, নবীজি বলেন উম্মত এমন একটা সময় এসে যাবে, এমন একটা সময় আখিরি জামানায় এসে যাবে, যেই মুহূর্তে রাসূলুল্লাহর আদর্শ, নবীজির সুন্নতটাকে টিকে রাখা এত কষ্ট হবে। খা কাবিদি আলাল ছামরে আসসাবিরু ফীহিম, খা কাবিদি আলাল ছামরে, নবীজির সুন্নতটাকে আঁকড়িয়ে ধরা এতই কষ্ট হয়। জ্বলন্ত একটা আগুনের টুকরা, জ্বলন্ত আগুনের কয়লা হাতে নিলে যেমন কষ্ট হয়, তেমন কষ্ট হবে। এই জন্য রাসূলুল্লাহর সুন্নতকে ভালোবেসবে যারা, তারাই হবে ওলি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দেখেন সুন্নত উঠে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে একদল লোক বের হয়ে গেছে, মাথায় টুপি আছে, গালে তুতিতে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, ডিলা আছে, মিসওয়াক আছে, কুলুক আছে, অনেক কিছু সাথে আছে। ফরজ নামাজের পরে আবার কয় সুন্নত নাই। নাউজুবিল্লাহ বলেন। কয় ফরজ নামাজ ব্যতীত আর কোনো নামাজ নাই। ফরজ নামাজের পরে নামাজ আছে কিনা? নাই। কয় ফরজ সালাত ছাড়া আর কোনো নামাজ নাই। সুন্নতের আবার কি আমল? নফল তো করেই না। শবে বরাত আসলে দরওয়াজায় তালা দেয়। নাউজুবিল্লাহ বলেন। আরে যেই রাত্রে ইলাস সামাই দুনিয়া, আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন, সূর্যটা যখন অস্ত চলে যায়, এমন একটি রাত, সেই রাত্রে বলেন শবে বরাত বলতে কিছুই না, নফল বলতে কিছুই নাই। আমার নবী কয় উম্মত আসসাবিরু ফীহিম আলা দীনিহি, ধর্মের উপরে স্থিতিবান ব্যক্তি এতই কষ্ট হবে, জ্বলন্ত আগুন হাতে রাখলে যেমন কষ্ট হয়। কাজী আমার বন্ধুগণ, যারা বলবে সুন্নত কিছুই নাই, নফল বলতে কিছুই নাই, আল্লাহ নবী বলে সাবধান, সাবধান, সাবধান হয়ে যাও। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিমিন। আল্লাহর কোরআন, নবীর হাদিসের নসিহত শোনার পরে ওই শয়তানদের কাছে তোমরা কখনো বসবে না, কারণ তাদেরকে দিয়ে আল্লাহর কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে পেতে হলে কারে দরকার?
আমার নবী দরকার। কথা বলেন, কারে দরকার? নবীজি দরকার আছে আমাদের পক্ষে। আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআনে পাকে আছে কিনা নাই? আল্লাহ কো বান্দারে, বন্ধুগো আমি বলে দিলাম, আমার বন্ধুর অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ আদায় হয়। আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা আদায় হয়। আমার বন্ধুর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা অনুগত্য আদায় হয়। নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। আমার নবী কয় উম্মত, যিনি আমাকে স্বপ্নে একবার দেখবে সে আমার আল্লাহকে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে বাদ দিয়ে আল্লাহ চান। সেই মক্কা নগরীর ভিতরে কাফেররা বলতো ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফেররা বলতো মুহাম্মদ তুমি তো আমাদের মতো বিয়ে শাদী করছো, ঘর সংসার করছো, সুতরাং তুমি তো আমাদের মতোই মানুষ। জোরে কোন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব নূরের নবী, তিনি কেমন নবী? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। যদি তুমি আল্লাহকে পেতে চাও, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি তালাশ করো, আল্লাহ দেখার আয়না হয়ে যাবে। এই জন্য আমার নবী বলে দিচ্ছেন, এর ইমানদারেরা, যদি আল্লাহকে শুধু পেতে চাও, আমি নবীকে বাদ দিয়ে আল্লাহকে তালাশ করলে তুমি জলে আংরা হয়ে যাবে। কারণ গোটা কুল কায়নাত যখন আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মোবারক সৃষ্টি করলেন। ওই নূর মোবারক দিয়ে আমার আল্লাহ আসমান জমিন লৌহ কলম কুল কায়নাত আল্লাহ বানাইলেন। আমার আল্লাহর নবী একদিন হযরতে আবু মুসা আশআরী আমার নবীজির সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিবের হাদিস খানা বর্ণনা করলেন। আমার নবীর হাদিস খানা বর্ণনা করেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার নবী দাঁড়িয়ে গেলেন পাঁচটা বিষয় নিয়ে। সাহাবীরা রে, পাঁচটা বিষয় নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে গেলাম। পাঁচটা বিষয় কি? নাম্বার 1, আমি আল্লাহর নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ নিদ্রা যায় না, আমার আল্লাহ ঘুমায় না। ঘুম আমার আল্লাহর জন্য শোভনীয় নয়। আল্লাহ পাক বান্দার রিজিকের দাড়ি পাল্লাটাকে উঁচু করে আবার নিচু করে। এই জন্য দেখবেন ভাইয়েরা, কখনো কখনো ব্যবসায় বরকত আছে, লাভ আছে, মুনাফা হয়, অনেক ব্যবসা হয়। আবার কখনো কখনো ব্যবসায় লাভ নাই, মুনাফা নাই, কম লস হয়। এই জন্য আমার নবী কয়, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তোমার তকদিরে ভালো মন্দ আল্লাহ থেকে আসে রে বান্দা। এ বান্দা ধৈর্য ধরো, সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সবরকারী বান্দার সাথে আছে রে বান্দা। আল্লাহ বান্দার রিজিকের পাল্লা কখনো আবার বৃদ্ধি করে দেয়, আবারও কখন পাতলা করে দেয়। রিজিক আস্তে আস্তে করে কখনো আল্লাহ সংক্ষিপ্ত করে দেয়, আবার কখনো বৃদ্ধি করে দেয়। আমার নবী কইরে ইমানদারেরা, রাতের আমল দিনের আমলের পূর্বে আল্লাহর কাছে পৌঁছে যায়, আর দিনের আমল রাতের আমলের পূর্বে আল্লাহর কাছে পৌঁছে যায়। আর আমার আল্লাহকে দেখতে চাও এ বান্দা, নবীকে বাদ দিয়ে আল্লাহকে দেখার ইচ্ছে করো না। আমার আল্লাহর পর্দা হলো নূরের পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নূর, আমার আল্লাহ নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয় আমি আসমানের নূর, আমি জমিনের নূর। আল্লাহু আকবার বলেন। আমার নবী কয় আমিও নূর, আপন নূর থেকে আমার আল্লাহ আমাকে বানাইছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী কেমন নবী? কি হয়ে আছে? সাধারণ নবী নাকি দেখতে যদি আমাদের মতো হয় তিনি সাধারণ মানুষ? এই কথা বললে বান্দার ইমান থাকবে নিও। নবীকে সাধারণ মানুষ দাবি করলে ইমান থাকবে নি? আমার নবী কেমন নবী? আমার নবী নূরের নবী। নূরের সেই পাওয়ারটা কতটুকু ছিল, আল্লাহ কতটুকু দিয়েছেন, বোঝা দরকার আছে কিনা নাই? হাজরিন, গভীর মনোযোগ। আমার আল্লাহর নবী বলে, উম্মত আমার আল্লাহর পর্দা হলো নূর। বান্দা তুমি আল্লাহকে দেখতে চাও? মুসা আলাইহিস সালাম জঙ্গলে চলে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বি আরনি, আল্লাহ আমাকে দেখা দেন। আল্লাহ কল্যাণ তারানি, দেখতে পাবি না, সম্ভব হবে না। কয় আল্লাহ দেখা না দিলে হবে না। অনেক লম্বা কথা। শেষ পর্যন্ত আল্লাহ যখন নূরের 70,000 নূরের পর্দা সরাইয়া ঝলক মারছে, সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম তিনি অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী সবাই আল্লাহ পাকের জালালিয়াতের গুণে নূরে তাজাল্লিতে জ্বলে
আংরা হয়ে গেল, সবাই মরে গেল। মুসা আলাইহিস সালাম যেই কুহেতুর পাহাড়ে মাটিতে ছিলেন, মাটিও জ্বলে আংরা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মত, এই আয়াতে কারিমার তাফসীর মুফাসসিরিনে কেরাম তাফসীর করতেছেন যে আল্লাহর নবী তিনি হচ্ছেন আল্লাহ দেখার আয়না। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের জালালিয়াত এবং জামালিয়াতের যেই তাজাল্লি নবীগণদের মধ্যে, সিদ্দিকগণদের মধ্যে, ওলিদের কাছে আমার নবী আল্লাহ থেকে সেই তাজাল্লির মাধ্যম হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহকে দেখা সম্ভব হবে না। বলতে পারেন হুজুর কেমনে? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। কারণ মুসা আলাইহিস সালামের সঙ্গীরা আল্লাহর নূরের তাজাল্লিতে জলে আংরা হয়ে গেছে। এক্সাম্পল, একটা উদাহরণ মিসাল আমি আপনাদেরকে দিচ্ছি। আপনাদের বাড়ির আঙ্গিনায় আশেপাশে দেখবেন আপনার বিদ্যুতের বড় বড় কুটি আছে, সেখানে 33,000 ভোল্টের বিদ্যুৎ লাইনের বিদ্যুৎ যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? সেখান থেকে আপনার ঘরে নিয়ে আসছেন, সরাসরি তো নিয়ে আসেন নাই, ওখানে বিভিন্ন জায়গায় একটা ট্রান্সমিটারের ব্যবস্থা করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেই ট্রান্সমিটার 33,000 ভোল্টের বিদ্যুৎটাকে যতটুকু আপনার ঘরে গ্রহণযোগ্যতা হবে, যতটুকু আপনার প্রয়োজন, 200 থেকে 220 ভোল্টের বিদ্যুৎ আপনার ঘরে সাপ্লাই দিচ্ছে, সরবরাহ করছে, যেখানে আপনার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে। আর আপনি যদি ট্রান্সমিটার ব্যতীত সেখান থেকে ডাইরেক্ট 33,000 ভোল্টের বিদ্যুৎ লাইনটাকে আপনার ঘরে সংযোগ দিয়ে আপনি এসি অথবা আপনি বলেন ফ্রিজ বলেন, আপনার ঘরে যদি বাতিগুলো চালু করতে চান, সেখানে সুইচে হাত দিবেন, সাথে সাথে অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভব আছে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, এই জন্য আমার নবী কয় উম্মত, আমি হচ্ছে আল্লাহ দেখার আয়না। আল্লাহকে পাওয়ার নবী হচ্ছে মাধ্যম। কারণ নবীজির মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। নবীজির সাথে সম্পর্ক হচ্ছে ওলি আল্লাহদের। যেখানে আল্লাহর ওলি হযরত হায়দর শাহ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলিদের সম্পর্ক আমার নবীদের সঙ্গে ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের মধ্যে সুন্নতের আমল ছিল, আল্লাহর ওলিদের মধ্যে নফলের আমল ছিল। সারা রাত ভর নফল ইবাদত করতেন। সোনাকান্দা দরবারের আল্লাহর ওলি হাফেজ আলহাজ হজরতে শায়েখ শাহ সুফি শায়েখ আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ, নাম শুনছেন তো? কত বড় দরওয়াজার ওলি আল্লাহ ছিলেন। রাতের পর রাত এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কর আল্লাহর ওলিরা যদি ঘুমে যায়, নিদ্রায় যায়, আপনি আমি যেভাবে ঘুমিয়ে যাই এইভাবে যদি ঘুমাইয়া যায়, তখন তো ওযু চলে যাবে। আল্লাহর ওলি নামাজের মুসাল্লা দাঁড়াইয়া থাকে। বিরান মরুভূমির জঙ্গলে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি এশার নামাজের ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, আল্লাহর কত বড় দরওয়াজার একজন জ্ঞানী বান্দা ছিলেন। ইমামে আজমের মতো ওলি আল্লাহ এশার নামাজের ওযু দিয়ে ফজর আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের চোখের উপরে এমন একটা আবরণ ছিল। আল্লাহর ওলিরা যখন আল্লাহকে বেশি বেশি করে ভয় করে, ভয় করতে দেরি হয়, চোখ দিয়ে পানি আসতে দেরি হয় না। যখন চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি চলে আসে, সাথে সাথে চোখের উপর থেকে গুনার আবরণটা চলে যায়, গুনার পর্দা চলে যায়। আল্লাহর ওলি ওই বিয়ানি বাজারের জমিনে যদি বসে থাকে, গোটা পৃথিবীর খবর রাখে। কথা বলেন ঠিক না? পড়েছেন কি? ফরজ ইবাদতের পিছনে পিছনে সুন্নতের আমল করেছেন, কি নফল বন্দেগী। আল্লাহ বলেছেন ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। বান্দা, তুমি যখন সুন্নতের আমল করো, নফল ইবাদত বন্দেগী করো, ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করো, ওজিফা শরীফ পাঠ করো, সূরাতুল ইয়াসিন শরীফ পাঠ করো, যতটুকু সম্ভব হয় জিকির আজকার করো, আল্লাহকে খুশি রাখতে চাও, তখন আল্লাহ তোমাকে এত ভালোবাসেন, আল্লাহ সেই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ যেই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান, মুহাদ্দিসিনে কেরাম নবীজির হাদিস কানা বর্ণনা করেছেন, মা ইয়াতাকাররাবু আবাদা ইলায়া বিমিসলি আদাই মাফতারাজাত আলাইহি ওয়া ইয়াচালু ইয়াতাকাররাবু ইলায়া বিন নওয়াফিল হাত্তা আহিব্বুহু ফাইযা আহবাবতু কুনতু লাহু সামআন ওয়া লিসানান ওয়া কলবান ওয়া ইয়াদান ওয়া রিজলান বিআসমাউ বি ওয়া ইয়াবসুরু বি ইয়ানতাকু ওয়া ইয়ামশি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বন্ধু, ওলি যদি আপনি হতে চান, আল্লাহর বন্ধু যদি হতে চান,
হযরতে হায়দার শাহ রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলি যদি আপনি হতে চান, সিলেটের মাটিতে আল্লামা সাহেবী কিবলা ফুলতলি রাহমাতুল্লাহর মতো ওলি আল্লাহ যদি হতে চান, রাতের আধারে আল্লাহর প্রেমের রশি গলার মধ্যে লাগাইয়া মালিকের সঙ্গে কথা কন। এই জন্য কোন শায়ের বলে গফতায়ে আল্লাহ বুয়াদ, গফতায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজ হুলকো মে আবদুল্লাহ বুয়াদ, গরচে আজ হুলকো মে আবদুল্লাহ বুয়াদ। ইমানদারেরা, তুমি যখন আল্লাহর জিকির করবে, আল্লাহকে যখন তুমি ডাকবে, রাতের আধারে তোমার স্ত্রী বিবি জানে না, ছেলে মেয়েগুলো জানে না, তুমি নামাজের মুসাল্লায় ঘরের কোণে দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার সঙ্গে তুমি কথা বলতে চলে বান্দা। এমন সময় আমার আল্লাহ বলে, এ বান্দা, তুমি তো প্রেমের রশি আমি মালিকের সঙ্গে পিট করে দিয়েছ, রশি দিয়ে আমি আল্লাহকে টানতেছ, কুদরতি রশি লাগায়া মাওলারে তুমি টানতে চলে বান্দা। তখন আমি আল্লাহ আসমানে তাকি না, জমিনে তাকি না, লৌহে তাকি না, কলমে তাকি না রে বান্দা। ও বান্দা, যখন তুমি আমার জিকির করো, আমি আল্লাহর দয়া দিয়া আমি আল্লাহ বান্দা তোমার হুলকুম কণ্ঠনালীতে হাজির হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, মায়ে তাখাররাবু আবাদা ইলাইয়া বিমিসলি আদা। আমার নবী ডাক দিয়ে খয়ের ইমানদারেরা, যখন তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, মালে নেসাবের মালিক হলে তুমি যাকাত দান করো, হজের মৌসুমে সামর্থ্য আছে, হজ করেছো, এই ইমানদার বান্দা রমজান শরীফে রোজা রেখেছো, ফরজ ইবাদত করেছো, তুমি মাত্র মালিকের হুকুম মেনেছো রে বান্দা। যখন তুমি বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবা, তখন আল্লাহ তোমাকে ভালোবাসবে। বিন্নাওয়াফিল হাত্তা হিব্বহু, যখন তুমি আল্লাহর ভালোবাসা পাবি রে বান্দা, তখন আমার আল্লাহর কুদরতি জবান, কুদরতি হাত, কুদরতি চোখ, এমন আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা তোমার দেহের মধ্যে আসতে থাকবে। ও বান্দা, তখন তুমি যদি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে একটা কথা কও, কথা বলতে দেরি হয়, কিন্তু তোমার এই জবানের আওয়াজ বাহির হইতে দেরি হয়, ওই কাজটা সমাধান হতে দেরি হয় না। এই জন্য মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, রব্বা আশাতা আবাবারা মাদফুইম বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। এমন আল্লাহর ওলি আছে যাদেরকে চেনা যায় না, পরিচিতি করা যায় না, ধরা যায় না, বোঝা যায় না। বান্দায় যদি কয় লাউ আকসামা আলাল্লাহ, আল্লাহ কসম করলাম দিয়ে দেয়, আল্লাহ কয় না দিয়েও পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের এই ক্ষমতা আছে কিনা? নাই। আল্লাহ বান্দারে দিতে পারে কি পারে না? আল্লাহ দিতে কতক্ষণ? আল্লাহ কয়, বান্দা প্রেমের রশিটা আমার সাথে ফিট করতে হবে, আমার নবীরে বাদ দিয়া না, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। মা তাকুমুর রাসূল ফাখুযু, নবী যা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছে সম্মানের সাথে গ্রহণ করতে হবে, নবীর উত্তম চরিত্রটাকে তালাশ করতে হবে, নবীর আদর্শটাকে গ্রহণ করতে হবে। যখন তুমি রাসূলুল্লাহর সুন্নতকে জিন্দা করবে, রাসূলুল্লাহর আদর্শকে তুমি ভালোবাসবে, তখন তুমি হবে জামানার ওলি আল্লাহ। আর সেই জামানার ওলি আল্লাহদের এত দাম হয়, বাংলার জমিনে যদি বসে থাকে আরশে আজিম পর্যন্ত দৃষ্টি ক্ষমতা লৌহে মাহফুজ পর্যন্ত চলে। জোরে জোরে আওয়াজে কোন সুবহানাল্লাহ। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, কুতুব রব্বানী, গাউসে সামদানি, নূর ইয়াজদানি, তিনি কত বড় ওলি আল্লাহ ছিলেন। তিনি বলতেন, ওয়া ইজ্জতি ইয়া রাব্বি আন্না সুআদা ওয়াল আশকিয়া লা ইউরাদুনা আলা আইনাইয়া ফিল লাওহিল মাহফুজ। আমি আব্দুল কাদের জিলানী, আমি এত বড় দরওয়াজার আল্লাহর একজন গোলাম ছিলাম। আমি যদি বাগদাদের জমিনে বসে থাকি, আমার দৃষ্টি ক্ষমতাটা আল্লাহর লৌহে মাহফুজ পর্যন্ত চলে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি কেমন বান্দা? তুমি কি গুনাহগার? তুমি কি মদকুর, নাকি তুমি জানাকর, না তুমি নেশাকর, না তুমি সুর, না তুমি ডাকাত, না তুমি সন্ত্রাস, না তুমি নামাজি, না তুমি কোরআন তেলাওয়াতকারী, না তুমি ওজিবা পাঠ করনেওয়ালা, না তোমার স্ত্রী পর্দায় তাকনেওয়ালা। গৌসে পাক কয়, তোমাদের এই পাপ, তোমাদের এই অবস্থা, পাপ পুণ্য সমস্ত কিছু আমি গৌসুল আজম, আমি লৌহে মাহফুজেই দেখতে পারি। কোন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিদের কত ক্ষমতা। আমার নবী কয় উম্মত আমি হলাম আল্লাহ দেখার আয়না, আয়না স্বরূপ আমার সাথে সম্পর্ক থাকতে হবে। এই জন্য আল্লাহর ওলিদের কতটুকু ক্ষমতা। আমার নবী কয় উম্মত তুমি কি জানো, কারণ তুমি তোমার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যারা আল্লাহকে ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি আল্লাহকে ভয় করে আল্লাহ ওনাকে সম্মান বাড়িয়ে দেয়। আর এদের চোখের মধ্যে আমার নবীজির একটি নূর মোবারক আছে, যেই নূর শব্দের অর্থ হলো আলোক, যেই নূরের অর্থ হলো বাতি, যেই নূরের অর্থ হলো আলোক, যেই নূরের অর্থ হলো উজ্জ্বল, যেই নূরের অর্থ হলো চেরাগ, যেই নূরের অর্থ হলো প্রদীপ। সেই বাতি, সেই নূর আর প্রদীপ থাকার কারণে বান্দায় চোখ মজে বসে যায়, তখন সাথে সাথে গোটা দুনিয়া দেখে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমনে? আসেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, উনি বড় দরওয়াজার ওলি আল্লাহ ছিলেন। অনেকে বুখারী করে, ইমাম বুখারী করে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহর উস্তাদের উস্তাদ যিনি ছিলেন তিনি হচ্ছেন ইমামে আব্দুর রাজ্জাক। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ইমামে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার দাদা উস্তাদ, তিনি একটি হাদিস বর্ণনা করেন, সনদ সূত্রে পরস্পরায় বর্ণনা করেন। জাবির বিন আব্দুল্লাহ থেকে তিনি হাদিস কানা বর্ণনা করলেন। জাবির বিন আব্দুল্লাহ বলেন, নবী গো, অগদয়াল নবী, মায়ার নবী, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন জানতে চাই। আন আউয়ালি শাইইন ক্বাবলা খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নবিয়্যিকা মিন নূরিহি। আমার নবী কয়ে যাবেন, প্রশ্ন করে চলে যাবেন, নবী গো, আমার পিতা মাতা আপনার খেদমতে উৎসর্গ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ বলে দেন, আল্লাহ সর্বপ্রথম কি বানাইলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, জাবের রে, সর্বপ্রথম তোমার আল্লাহ আপন নূর থেকে নূর নবীজির নূর মোবারক বানাইলেন। এই নূর বানাইয়া কুনতু কানজান মাখফিয়ান ফাহবাবতু আন উরিফা ফাখলাকতু খালকান ওয়া সাম্মাইতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছিলেন গুপ্ত কোষাকার, মনে কুদরতি মনের মধ্যে ইচ্ছা নিলেন, গোটা কুল কায়নাত বানাইবো, আসমান বানামো, জমিন বানামো, সুন্দর পৃথিবী সাজামো, সুন্দর করে আমার জমিনটা আমি আল্লাহ সৃষ্টি করব। বান্দা আমার গোলামি করবে, আমাকে সাজদা করবে, ডাকলে আমাকে সামনে পাবে। এমত অবস্থায় আমার আল্লাহ তখন আপন নূর মোবারক বানাইলেন। এই নূর মোবারককে আল্লাহ চারটি ভাগ করলেন। প্রথম ভাগ দিয়া আমার আল্লাহ কলম বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়া আল্লাহ পাক লৌহে মাহফুজ বানাইলেন, তৃতীয় ভাগ দিয়া আল্লাহ আরশ বানাইলেন। 4 নম্বর ভাগটিকে আবারও 4টি ভাগ করে নিলেন। প্রথম ভাগ দিয়া আল্লাহ পাক এত সুন্দর করে আমার আল্লাহ কুরসি বানাইলেন। দ্বিতীয় ভাগটি দিয়ে আরশ বহনকারী ফেরেশতা বানাইলেন। 3 নম্বর ভাগ দিয়ে অন্যান্য ফেরেশতা বানাইলেন। 4 নম্বর ভাগটিকে আবারও 4টি ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে আল্লাহ আসমান বানাইলেন, দ্বিতীয় ভাগ দিয়ে জমিন বানাইলেন, 3 নম্বর ভাগ দিয়ে বেহেশত দুজক বানাইলেন, 4 নম্বর ভাগ দিয়ে আল্লাহর ওলি ইমানদারদের নয়নের দৃষ্টি নূর বানাইলেন। 2 নম্বর ভাগ দিয়ে কলবের নূর আল্লাহর মারিফত বানাইলেন। 3 নম্বর ভাগ দিয়ে মহব্বতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর বানাইলেন। 4 নম্বর ভাগ দিয়া 18 থেকে 80 হাজার মাখলুকাত আল্লাহ বানাইলেন। প্রমাণ হয়ে গেল গো, আল্লাহর সৃষ্টি যা কিছু আছে সবার মধ্যে আমার নবীর নূর আছে। কোন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী? নবী কয় উম্মত, ও ইমানদার, তখনই তুমি ইমানদার হবে যখন নবীর প্রেম ভালোবাসা তোমার মধ্যে থাকবে। আমার নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয়জনের চাইতে নবীকে তুমি বেশি মহব্বত করবে না। এই জন্য দিনের নবী আমার দেখে বলে, এর ইমানদারেরা,
এই জন্য আল্লাহ তাআলা ওলি আল্লাহদের নয়নের দৃষ্টি নূর বানায়া দিছে রে। বাংলার জমিনে যদি আল্লাহর ওলি বসে থাকে, হাজার হাজার কিলোমিটার দূরে ইউরোপের জমিনে, মিডল ইস্টের জমিনে আল্লাহর ওলি সাহেবজাদাদের ভক্তবৃন্দরা যদি হাজার হাজার কিলোমিটার দূরে, সাত সমুদ্র ফেরো নদী দূরে যদি পাড়ি দিয়ে চলে যায়, ওইখান থেকে যদি ডাক দেয় সাহেবজাদা আল্লাহর ওলি গো, আমি বিপদে পড়ে গেছি, আমাকে একটু সাহায্য করেন। আল্লাহর ওলির দিলটা এত পরিষ্কার, আল্লাহর ওলির চক্ষুটা এত পরিষ্কার, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দেওয়ার কারণে, মুমিনের নয়নের দৃষ্টি নূর থাকার কারণে আল্লাহর ওলি এমন সময় ডাক দিয়ে কয়, মালিক মালিক গো, আমার পাভাল তোমারই গোলাম আমার কাছে সাহায্য প্রার্থনা করেছে, আল্লাহ বিপদে পড়ে গেছে, এই মুহূর্তের ভিতরে তুমি আল্লাহ আমার আশেক পথবিন্দুর বিপদ দূর কইরা দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল আজিজ মুহাদ্দিস দাহলাবী রাহমাতুল্লাহ কওমিয়া নেসাবের আলেম বলেন, সুন্নি নেসাবের আলেম, সকলের কাছে উনি এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন গুরুজন, সকলেই কিন্তু ওনাকে শ্রদ্ধা করে সম্মান করে। এই জন্য শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তিনি বর্ণনা করেন, একটা কিতাব লেখছেন, কিতাবের নাম হলো বুস্তানুল মুহাদ্দিসিন। ওই কিতাবের মধ্যে লিখেছেন হযরতে শেখ আবুল আব্বাস আহমদ জাররুখ রাহমাতুল্লাহ তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, উনি একজন আল্লাহর বন্ধু ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজের পিছনে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মানার সাথে সাথে বেশি বেশি করে নফল বন্দিগি করে আল্লাহকে খুশি করার চেষ্টা করে। এখন ভক্তবৃন্দরা অনেক সময় এসে দোয়া নেয়, হুজুর বিপদে পড়ছি দোয়া করেন, আল্লাহর ওলি দোয়া করে, হুজুর মুসিবতে পড়ছি একটু দোয়া করেন, হুজুর দোয়া করে, শেষ পর্যন্ত জানাইয়া দেয়, কয় যদি কোথাও বিপদে পড়ো, কোথাও যদি মুসিবতে পড়ো, আমার অনুপস্থিতে যদি দন্যদশার শিকার হও, আর্থিক দুর্বল যদি হয়, অথবা কঠিন বিপদে পড়ে যাও, আমাকে যদি ইয়া জাররুখ ইয়া জাররুখ ইয়া জাররুখ বলে যদি ডাক দাও, তৎক্ষণাৎ সেকেন্ডের ভিতরে তোকে ওখান থেকে উদ্ধার করার ক্ষমতা আমি আল্লাহর গোলাম আবুল আব্বাস আহমদ জাররুখ সেই ক্ষমতা রাখি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়া কারামদের সেই ক্ষমতা আছে কিনা নাই? জোরে বলেন আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আরে জোরে বলেন আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক ভালো রাখেন। আল্লাহর ওলিরা কিন্তু সব দেখেও কিছু বলে না, সব দেখে। এই জন্য বুঝে শুনে বিয়াদবি কইরেন। শাহজালাল মোজারাবাদে ইয়ামানির সাথে গোস্তাহি করবেন, শাহফরানের সাথে গোস্তাহি করবেন, আল্লামা সাহেবে কবিলা ফুলতলি রহমাতুল্লাহ ওলি আল্লাহর দরবারের সাথে গুস্তাহি করবেন। বাংলাদেশে 90টার অধিক মাজার ভাঙছেন। বিপদ আসতে পারে, কারণ কি? কারণ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন, আমার দুস্থ আমার বন্ধুদের সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমার সাথে যুদ্ধ নেমে আসো। কথা বলেন ঠিক কিনা? আমি বলি নাই, আল্লাহ বলছেন। আল্লাহ এই জন্য আল্লাহর সাথে যুদ্ধের ময়দানে নামা তো সম্ভব হবেই না। কারণ ফেরাউনের ঘটনা জানেন, নমরুদের ঘটনা জানেন, কারণ সাদ্দাতের ঘটনাগুলো জানেন, বেঈমানরা কেমন করে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। কাজে হাজিরিন, সেই আল্লাহর ওলিদের নয়নের মধ্যেই এমন একটা নূর আছে, এমন একটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন। আল্লাহর ওলিরা সেখানে চুপ মুজে বসে যাবে কথা ঠিক, কিন্তু আল্লাহর গোটা জমিন দেখে। সুবহানাল্লাহ বলে। এই জন্য মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহ জামান, নাজারতু ইলা বিলাদিল্লাহ জামান, কাহারদালাতি আলা হুকমি ইত্তিসালি, কাহারদালাতি আলা হুকমি ইত্তিসালি। আমি আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহর মুনিজ্জুল গোলাম। আমি যদি বাগদাদের জমিনে বসে থাকি, তবে আসমানের ভেতরে, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু আছে কিছুই আমার চোখের সামনে গোপন না। সরিষার দানা যেমন আমি দেখতে অসুবিধা হয় না, গোটা পৃথিবীটা আমি আব্দুল কাদের জিলানীর হাতে একটা সরিষার দানার মতো দেখতে পাই। কোন সুবহানাল্লাহ।
লৌহে মাহফুজ আস্ত পেশে আউলিয়া লৌহে মাহফুজ আস্ত পেশে আউলিয়া আনচে মাহফুজ আস্ত মাহফুজ আজ খাতা ইমানদারেরা রে ও আল্লাহর ওলির আশিকরা ইমানদারেরা আমি আল্লাহর গোলাম আব্দুল কাদিরের এই ক্ষমতা এই চোখের দর্শন কোথায় পর্যন্ত চলে জানুনি লৌহে মাহফুজ যেমন নির্বল তার মধ্যে কোনো বল নাই আমি আব্দুল কাদের জিলানীর চক্ষুটা দ্বারা আমি অন্যায় কিছুই আমি দেখি নাই আমি গুনার কাজ করি নাই আমার চোখটা দিয়ে অন্যায় কিছু আমি সংগ্রহ করি নাই তাকাতে চাই নাই সুতরাং আমার ওলি আল্লাহদের নয়নের দৃষ্টিটা নূর আমার নবী হাদিসে পাকে বলে দিয়েছেন এই জন্য সাবধান সাবধান আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করবেন না জীবন সর্বনাশ এক বদদুয়া দিলে গোটা জাহান্নামী হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা প্রমাণ আজ থেকে মনে করেন 1000 বছর পূর্বে যিনি মাদারাজাতুল গৌসুল আজম মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ছাত্র বয়স কম বয়স বালক মানুষ একদিন বাড়ি থেকে বাইর হইছেন আম্মাকে ডাক দিয়ে কয় মা মা বাবা তো মারা গিয়েছেন ফ্যামিলি সংসারের হাল তো ধরতে হবে একটা গাবি নিয়ে মরুভূমির মধ্যে গেছে চড়াইতে তো গাভীর জবান কইলা গেছে মানুষের মতো কথা কয় মা লিহাদা হুলিকথা ওয়ালা বিহাদা উমিরথা আব্দুল কাদের তোমাকে আল্লাহ গাভীর রশিতে ধরার জন্য পাঠায়নি সুলতানে গোটা পৃথিবীর জন্য ওলি আল্লাহদের সম্রাট করে পাঠিয়ে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ আশ্চর্য জীবনে কোনোদিন গরু গাভী কথা বলবে সেটা তো শুনলাম না বাড়িতে যাইয়া মায়ের কাছে কথা কইছে মা আব্দুল কাদের জিলানীর আম্মা জানের কাছে ফাতেমা উম্মে খায়রের কাছে কথা কয় মা আজকে দেখলাম গাভী মানুষের মতো কথা কইতেছে এইভাবে বলে এখন আম্মা জান বলতেছে বাবা তোমাকে যিনি এই পৃথিবীতে জন্ম দিয়েছেন তোমার বাবা একজন ওলি আল্লাহ ছিলেন তোলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ জোরে কোন সুবহানাল্লাহ তোমার বাবা তোমার জন্য 40 দিনার রেখে গিয়েছে স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছে তোমার কাছে দিয়ে দিব তুমি নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে সেখানে বিভিন্ন দেশ থেকে পণ্ডিতেরা আসবে জ্ঞানী গুণী লোকেরা আসবে সেখানে যাইয়ে পড়াশোনা করবে গৌসুল আজম মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবেন তিনি মায়ের অনুমতি নিয়ে আদেশ নিয়ে এজাজত নিয়ে তিনি চলে গেলেন ওখানে যাই আরেকজন বন্ধু পাইলেন নাম হলো ইবনে সাক্কা আরেকজন বন্ধু পাইলেন নাম হলো আব্দুল্লাহ বিন তামিম তিনজন বন্ধু মিলে মাদ্রাসায় দরস করে ঠিক আবার সন্ধ্যা হলে মোরাকাবা মুশাহাদা তরিকতের কাজে আল্লাহর ওলিদের খানকায় চলে যায় জোরে কোন সুবহানাল্লাহ এখন আপনারা কোন অনেকে কয় খানকা ভাঙিয়ে দিবেন মিয়া আল্লাহর ওলিদের খানকা 1000 বছর আগেও ছিল বর্তমানেও আছে কিয়ামত পর্যন্ত থাকবে খানকায় আল্লাহর ওলিরা আল্লাহর জিকির করে সেই এলাকায় ওই গোটা দেশে আল্লাহর রহমত নাজিল হয় কথা বলেন ঠিক কিনা তখন সময় তিনি খানকায় যাচ্ছে যাইয়া দেখে একজন আব্দাল যিনি ছিলেন গৌসে পাক খানকায় আসনের মধ্যে বসে আল্লাহর জিকির করতেছে হঠাৎ করে তিনি অদৃশ্য হয়ে যায় আমি ওনাকে দেখতেছি অদৃশ্য হয়ে গেছে আর দেখা যায় না হুজুর কই গেছে খুঁজে পাওয়া যায় না কতক্ষণ পরে আবারও আসনে বসে গেছে বসে বসে তিনি আল্লাহর জিকির করে এইভাবে কিছুদিন দেখার পরে একদিন ইবনে সাক্কা এবং আব্দুল্লাহ বিন তামিম গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে কয় আব্দুল কাদের ওনাকে দেখা যায় ওনার মধ্যে বেলায়েত আছে তবে যদি সত্য ওলি আল্লাহ হয় দেখি উনি কি কয় ইবনে সাক্কা কয় আমি একটা প্রশ্ন করব ওনাকে একটা কোয়েশন করব উনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার আজও শক্তি হয় নাই ক্ষমতা নাই জোরে কর নাউজুবিল্লাহ আরে মিয়া ওলি আল্লাহ চিনো না আল্লাহর বন্ধুদের হাতের মধ্যে গোটা কুলকায়নাত গোটা পৃথিবীটা আর বলো আল্লাহর ওলিরা বুঝি উত্তর দিতে পারবে না ইবনে সাক্কার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামিম হেতে ডাক দিয়ে কয় আমি একটা প্রশ্ন করব দেখি উনি কি উত্তর দেয় জোরে কর নাউজুবিল্লাহ দুই বন্ধু মিল্লা কয় আব্দুল কাদের তুমি কি কোনো প্রশ্ন করবা না
কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এমন একজন আব্দালিয়াতের দরওয়াজার ওলি আল্লাহ, যিনি মুহূর্তের ভিতরে অদৃশ্য হয়ে যেতে পারে, আবারও মুহূর্তের ভিতরে আসনে আসতে পারে, হুজুরের সাথে আমরা কথা বলতে পারি। ওনাকে কোনোদিন নাফরমানি করতে দেখি নাই, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেয়নি। উনি ওনার জীবনে তাহাজ্জুদের সালাতও কাজা হয়নি। উনি আল্লাহওয়ালা মানুষ। ওনাকে আপনারা প্রশ্ন করে লজ্জা দিবেন? নাউজুবিল্লাহ, সেটা হয় না। আমি এসেছি আল্লাহর ওলির নেগাহ কারাম সুহবতে, আল্লাহর ওলির দোয়ায় জামানার ওলি হয়ে যাব। জোরে কোন সুবহান। এই জন্য বন্ধুগণ, বেলায়াত হলো 3 প্রকার। বেলায়েতে কসবি, যেটা সাধনার বদৌলতে, সাধনার মাধ্যমে আপনি ওলি আল্লাহ হতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা হলো বেলায়েতে ফয়জি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলান সাহলান, হে অতিথি, হে মেহমান, প্রধান কর্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। জাদুদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হুজুর এসে গেছেন, আমরা খুশি না বেজা? সুন্নিদের নয়নমণি, বাতিলদের আতঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক। সকলে পড়ি আমিন। মেহমান এসে গিয়েছেন, আমি আর দীর্ঘ করব না। আমি সেখানে আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করলাম। আমার বন্ধুগণ, আল্লাহকে ভুলে যাবেন না, ওলি আল্লাহদেরকে মহব্বত করবেন। বেলায়েতে আতাই মাদারাজাত ওলি, বেলায়েতে কসবি, সাধনার বদৌলতে আপনি আল্লাহর গোলাম হলে গোলামি করতে 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 সাধনার বলে আপনি ওলি আল্লাহ হবেন। বেলায়েতে ফয়জি, যেটাকে বলে সুহবতে ওলি আল্লাহ, 1000 বছর ইবাদত বন্দেগী করার পরে যাটুকুন অর্জন করবেন, একজন আল্লাহর ওলি সাহেবজাদার কাছে যখন যাবেন, হুজুর যদি আপনার মাথায় হাতটা রেখে দেয়, দোয়া দিয়ে দেয়, এমনও হতে পারে 1000 বছর ইবাদত বন্দেগী করলে যতটুকু আপনার মধ্যে কামালিয়ত হাসিল হবে, আল্লাহর ওলি হাত মাথায় বোলাতে দেরি হবে, এতটুকু হাসিল হতে দেরি হবে না। আল্লাহ কবুল করে। সকলে পড়ি আমিন। হাজিরিন, আমি আর দীর্ঘ করব না, মোনাজাত দিয়ে দিই নাকি? হুজুর এসে গেছেন, মুক্তসর হুজুর বলতেছে মোনাজাতের জন্য। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলটিকে তুমি মাবুদের শাহী দরবারে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, আমাদের নাম ধরে ধরে লক্ষ কোটি গুণ দুরূদ আর সালাম জিন্দা নবী হায়াতুন নবী নূরের নবীজির দরবারে রিসালতে নবীজির কদম মোবারকে কবুল করো। আল্লাহ, আহলে বায়তের খিদমতে হাদিয়ে কবুল করো। আল্লাহ, সিলেটের পূর্ণভূমিতে ঘুমিয়ে আছেন দয়াল শাহজালাল মুজারাবাদে ইয়ামানি সঙ্গী সাথী 360 জন ওলি আল্লাহ। আল্লাহ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ সহ তামাম পৃথিবীর সেখানে সে যত আউলিয়া কেরাম, আল্লাহ গো, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জৌনত, পাহাড়ে পর্বতে জলে স্থলে, আল্লাহ যত মুমিন মুমিনাতারা, মুসলিমিন মুসলিমাতারা কবর দেশে শায়িত আছেন, আল্লাহ যে যেখানে সকল মুমিন মুসলমান মাইতের রূহে পাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন যাদের অক্লান্ত পরিশ্রমে চেষ্টা প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ 1 টাকা থেকে হাজার হাজার টাকা, লক্ষ টাকা দিয়ে মাদ্রাসাকে মহব্বত করে, আল্লাহ মসজিদকে ভালোবেসে, এই জান্নাতের বাগানকে ভালোবেসে ওয়াজ মাহফিল আঞ্জাম দিয়েছেন, আমি জানি না। আল্লাহ, যারা কষ্ট করে বেহেশতের বাগানে উপস্থিত হয়েছেন, আল্লাহ যাদের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরগুলো বেহেশতের বাগান বানায়া দাও। আখিরি পরিয়া তোমার দরবারে মাবুদ,
যারা এখনো জিন্দা আছেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ আপনজনেরা যারা প্রবাসে এই দেশের মাটিতে যে যেখানে আছেন আল্লাহ সকলকে শান্তিময় জিন্দেগি কায়েমের তৌফিক দাও। তোমার দরবারে শেষবারের মতো একটি ফরিয়াদ, যেদিন আমাদের মৌতের সময় হয়ে যাবে আল্লাহ গো কুরসিয়ালের মতো রাস্তাঘাটে আমাদেরকে মরণ দিয়েন না, গাড়ির চাপায় ফেলে দিয়ে সাগরের পানিতে আগুনে বেঈমানদের মতো পুরাইয়া জ্বালাইয়া মরণ দিও না আল্লাহ। মৌতের সময় হয়ে গেলে নামাজের মুসাল্লাই পবিত্র হালতে তোমার কুদরতি কদম মুবারকে সাজদায় রেখে জিন্দা নবী নূরের নবীর নূরানিয়তের চেহারা দর্শন দিয়ে আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।